ফোর্দো, নাতানস, ইস্পাহান পারমাণবিক স্থাপনায় শনিবার মার্কিন বিমান হামলার পর ইরান ইসরায়েল সংঘাত এখন তেহরান ওয়াশিংটন কেন্দ্রিক উত্তেজনায় রূপ নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান পাল্টা জবাব কিভাবে দেয় তা দেখার জন্য মুখিয়ে আছে পুরো বিশ্ব। ঠিক এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে মার্কিন হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, এর জন্য ইসরায়েলকে কঠিন শাস্তি তো পেতেই হবে, যুক্তরাষ্ট্রকেও ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হবে। শেকড় থেকে শিখরে। এমন উত্তেজনার মধ্যেই রাশিয়ায় গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যেখানে মার্কিন হামলার বিরুদ্ধে পাল্টা জবাব দিতে করণীয় ঠিক করতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কথা রয়েছে আজ। এই অবস্থায় মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এমনকি ইরানে চালানো হামলার সমর্থন পেতে পশ্চিমা নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়ে আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন রাখেন, ইরানের বর্তমান শাসক গোষ্ঠী যদি দেশটিতে মহান জাতি হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়, তবে সরকার পরিবর্তন কেন নয়? এর মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের লক্ষ্য অর্জনের কাছাকাছি ইসরায়েল। ইরানে মার্কিন হামলার পর রোববার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হয়েছে। রাশিয়া, চীন এবং পাকিস্তান সহ 15 সদস্য রাষ্ট্রের প্রস্তাবে এই বৈঠক হয়। এতে ইরানে মার্কিন হামলার তীব্র সমালোচনা করেন জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি ভাসিলিও নেবেনজিয়া। Таким образом, Вашингтон в очередной раз продемонстрировал полное пренебрежение к позиции международного сообщества и подтвердил, что ради интересов своего израильского союзника он готов не только закрывать. এই অবস্থায় অবিলম্বে যুদ্ধবন্ধে টেকসই আলোচনার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। We must act immediately and decisively to halt the fighting and return to serious, sustained negotiations on the Iran nuclear program, including with full access to inspectors of the IAEA as the United Nations technical authority in this field. এদিকে মধ্যপ্রাচ্যে থাকা কোনো মার্কিন স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ না চালালেও ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান, যার কারণে কিছুক্ষণ পরপর ইসরায়েলি ভূখণ্ডে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। অন্যদিকে তেহরানের মিলিটারি কমপ্লেক্স এবং 6টি বিমানবন্দর সহ বেশ কয়েকটি জায়গায় হামলার দাবি তেল আবিবের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।